সাম্প্রতিক ঘটনাপ্রবাহে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, নিজেদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষার অংশ হিসেবে তারা ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। বিশেষ করে নজরদারি ব্যবস্থা, ড্রোন নিয়ন্ত্রণ অবকাঠামো এবং যোগাযোগ নেটওয়ার্কের ওপর আঘাত হানার খবর সামনে এসেছে। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপ ছিল পূর্ববর্তী একটি ঘটনার প্রতিক্রিয়া। তাদের দাবি, আন্তর্জাতিক অঞ্চলে পরিচালিত একটি মার্কিন ড্রোনের বিরুদ্ধে ইরানের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এরপরই দ্রুত সিদ্ধান্ত নিয়ে সামরিক অভিযান চালানো হয়। তবে ঘটনাটিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছে তেহরান। ইরানি কর্তৃপক্ষ বলছে, তাদের সার্বভৌমত্ব এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আঘাত হানা হয়েছে। তারা অভিযোগ করেছে যে, সামরিক স্থাপনার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটির নিরাপত্তা বাহিনী কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। পারস্য উপসাগর, আন্তর্জাতিক বাণিজ্য রুট এবং জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ এই অঞ্চলের মধ্য দিয়েই পরিচালিত হয়। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক মহল পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে। অনেকের আশঙ্কা, পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে তা বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে। কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা কি সীমিত পর্যায়েই থাকবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের মুখোমুখি হতে যাচ্ছে?